গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। তো অ্যাজ ইউজুয়াল সকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আসার পর আমি নিয়ে নিচ্ছি প্রথমে চালটা, কারণ ভাত বসাতে হবে। যেহেতু সকাল সকাল আমাকে রান্নাটা করতে হয়, যেহেতু অফিস যায়, তো আমি চালটা আমার পরিমাণ মতো যতটা লাগে ততটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমি প্রেশার কুকার থেকে প্রেশার কুকার নিয়ে জলটা বসিয়ে দেবো। তো জলটা এবার চালু করে দিলাম। জলটা চালু করে আগের দিনে যে বাসনগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে গুছোতে থাকছি, আর তার সঙ্গে আমি প্রেশার কুকারের যে ঢাকনা সিটিটা হয় আর যে গার্ডারটা হয় সেটা লাগিয়ে নিচ্ছি। তো তারপরে আরও কিছু বাসন আছে, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি টুকটাক করে। আর এদিকে প্রেশার কুকারের জলটা ভরা হয়ে গেছে বলে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে জলটা গরম করতে, কারণ জল গরম করে আমি ভাতটা বসাই। তো জলটা গরম করতে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি জলটা গরম হলেই চালটা দিয়ে দেবো। আর কিছু বাসনগুলো রয়েছে সেগুলো এখনও গুছাতে থাকছি আমি টুকটুক করে। তো জলটা গরম হয়ে গেছে অলমোস্ট, এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা ভালো করে আগে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার জলটা ফেলে দিয়ে জলটা চেঞ্জ করে চালটা দিয়ে দেবো। তো ভালো করে আগে চালটা ধুয়ে নিতে হয় 2-3 বার করে, কারণ 1-2 বার ধুলে আমার ঠিক হয় না, 3-4 বার না ধুলে আমার ঠিক মনে হয় না যেন চালটা পরিষ্কার হয়েছে। তো ধোয়া হয়ে গেছে, এরপর জলটাও গরম হয়ে গেছে, তো আমি চালটা এবার দিয়ে দিলাম। চালটা কুকারে দিয়ে ভালো করে কুকারটা বন্ধ করে দেবো, আর টাইমিংটা দেখে নেবো, কারণ টাইমিংটা কুকারে দিলে টাইমিংটা মাস্ট। তো আমি যে টাইমটা দেখে সেই টাইম দেখে, তো তারপর আমি চলে গেলাম ঘরে। এবার ঘরে গিয়ে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ ও স্নানে চলে গেছে। ও স্নানে গেলে আমার এই টাইমটা খুব সুবিধা হয়, আমি বিছানাটা গুছিয়ে ফেলতে পারি। তো ও স্নানে গেছে বলে আমি বিছানাটা ওই জন্য গুছিয়ে ফেলছি। আর ওই যে একটা কভার খোলা রয়েছে ওটা সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। তো বালিশগুলো তুলে চাদরটা আমি ভালো করে ঝেড়ে নেবো, ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপর সুন্দর করে চাদরটা জায়গার মতন জায়গা ভাঁজ করে রাখবো। আর ওদিকে বালিশগুলো সুন্দর করে ঝেড়ে আমি বালিশের জায়গায় রেখে দিচ্ছি। এরপরে তো আমাকে ঘর ঝাড়তে হবে, কারণ সকালবেলা বেরোবে যেহেতু। ঘর না ঝেড়ে আমি বাসি ঘরে ওকে বার করি না। ঘর ঝেড়ে দুয়ারে যেমন আমাদের বাঙালিদের নিয়ম জল দিতে হয়, তো সেটা তো করতেই হবে। সেরকমই ঘর ঝেড়ে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি সম্ভব। পরে যদি আরেকবার ঝাড়া হয়, সকালে তাড়াহুড়োর জন্য একটু তাড়াতাড়ি করেই ঝেড়ে নিই। তারপরে এবার চলে যেতে হবে রান্নাঘরে, কারণ রান্নাঘরে আমার আরও কাজ আছে। টিফিন করতে হবে, চা করতে হবে, অনেক কাজ আছে। আর ওদিকে ভাতটাও হয়ে গেলে সেই ভাতটাও ঠান্ডা করতে দিতে হবে। এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গেছে। এদিকে ডিমটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো এবারে ভাতটা হয়ে গেছে বলে ভাতটা ঠান্ডা করতেও দিয়ে দিচ্ছি, কারণ গরমকাল যেহেতু ভাতটা ঠান্ডা করে দিলে তবেই সেই জিনিসটা ঠান্ডা করে দিলে ভালো থাকে, নাহলে টিফিন কৌটোতে দেওয়া হয় তো গরমে ভাপে নষ্ট হয়ে যেতে পারে। তা ভাতটা আমি ঠান্ডা করতে দিলাম, এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে। এদিকে আমি চা করতে বসিয়ে দিচ্ছি, দুজনের জন্য 2 কাপ চা। আর আমরা র চাই খাই। তো আমি তো স্পেশালি র চাটাই বেশি রোজই খাই, রোজ প্রেফার করি র চাটা, খুব কম মাঝে মাঝে দুধ চা খাই। তো দুজনের জন্য 2 কাপ র চা বসিয়ে দিলাম। আর ওদিকে কাপ টাপ নিয়ে একদম চা পাতা নিয়ে ছাঁকনি নিয়ে সব নিয়ে বসে পড়লাম, যে চাটা হলে সঙ্গে সঙ্গে না হয়ে যায়। ওদিকে আমার জন্য যেটুকু ভাত আমি করে রাখি সেটা আমি হটপটে রেখে দিই, তো আমি ভালো করে হটপটে গুছিয়ে রেখে দিলাম। এরপরে চাটা হয়ে গেল, চা পাতাটা দিয়েছিলাম মাঝখানে, চা পাতা দিয়ে চাটা হয়ে গেছে, তো 2 কাপ চা নামিয়ে ফেললাম। তো নামিয়ে নেওয়ার পরে এরপর আমাকে আবার টিফিনটাও করতে হবে। তো টিফিনে ভাবছি গোলা রুটিই করবো, কেন কি রোজ রোজ টিফিনে কী করবো বুঝতে পারি না। আমি যেহেতু চিনি ছাড়াই চা খাই, তো সেই জন্য ওর চাটাই শুধুমাত্র চিনি দিলাম, আমার চাটা আর দিইনি। এবার চিনিটা ভালো করে গুলে টুলে নিয়ে এবার ট্রেতে করে ঘরে দিয়ে আসবো। তারপর আমরা দুজনে বসে একটু খাবো চাটা। যদিও দুজনে বসে খাই, তার আগে আমি টিফিনটার জন্য রেডিটাও করে রাখছি। দুজনে বসে খাবো, কিন্তু তার আগে টিফিনটার জন্য রেডি করে নিলাম গোলা রুটির জন্য যা যা লাগে, নুন চিনি আর ময়দা দিয়ে করে দিচ্ছি গোলা রুটিটা। আর কিছু দিচ্ছি না, যেহেতু আজকে শুক্রবার নিরামিষ, ওই জন্য অন্যান্য পেঁয়াজ টেয়াজ আর অনেক কিছু দিই, কিন্তু আজকে আর কিছু দিচ্ছে না। সকালে তাড়াহুড়ো সত্যি কথা বলতে দেওয়ার অত কেটে দেওয়ার টাইমও থাকে না, তো ওই জন্য জল টল দিয়ে আমি সুন্দর করে গুলিয়ে রেখে দিচ্ছি। যা কিছুক্ষণ রেখে দিলে কি জিনিসটা একটুখানি সোক করলে তাহলে জিনিসটা খুব ভালো হয়। তারপরে চা খেতে এসে গেছি, চা খাওয়া হয়ে গেল তাড়াহুড়ো করে, খুব 1 সেকেন্ডের মধ্যে, তোমরা দেখেই নিলে। তারপরে তো চলে এসেছি, আমি তেলটা ব্রাশ করে নিলাম প্যানের মধ্যে। তারপরে আমি ভালো করে ওই ব্যাটারটা একবার গুলিয়ে নিলাম, নাহলে জমা বেঁধে থাকে অনেক সময়। তো ব্যাটারটা গুলিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম প্যানের ওপরে। এবার আমি একটু গোল করার চেষ্টা করছি, জানি না পুরো প্রপার গোল হবে কিনা, বা স্টিল নাও চেষ্টা করছি। তো কিছুটা চেষ্টা করার পর আমার ব্যাটারটা একটু কম হয়েছে, তাই জন্য আরেকবার ব্যাটারটা দিয়ে দেবো। তো ব্যাটারটা দিয়ে নিয়ে প্রপার গোল করে তারপরে চলে যাবো ওইদিকে আরেকটা কাজে। সেটা হচ্ছে যে এদিকে ভাত ঠান্ডা করতে দিয়েছি, সেই ভাতগুলো তো সুন্দর করে আবার টিফিন কৌটোয় গুছিয়ে দিতে হবে। তো ওই জন্য এদিকে গোলা রুটিটা একটা পিঠ হয়ে গেছে বলে আরেকটা পিঠ উল্টে দিলাম, দিয়ে এবার ভাতগুলো টিফিন কৌটোতে গুছাতে থাকছে। আর সাইডে দেখতেই পাচ্ছ তোমরা, ডালটাও আমি ঢেলে নিয়েছি টিফিন কৌটোয়।
আর তার সঙ্গে করেছিলাম যে ডিম ভাজাটা, সেটাও আমি দিয়ে দেবো ভাতের ওপরে। কারণ যেহেতু 3টে টিফিন কৌটো, ছোটো ছোটো টিফিন কৌটো, তো একটাই ভাত, দুটোতে ভাত দিই, আর একটায় ফুল ভাত হয়, একটা হাফ ভাত, আর একটার মধ্যে যে কোনো ভাজা বা কিছু একটা দিয়ে দিই। আরেকটা আমাদের ডালও দিয়ে দিয়েছি। দিয়ে এবার সুন্দর করে টিফিন কৌটোটা বক্সে, টিফিনের যে ব্যাগটা হয়, টিফিন কৌটোর বক্সটা বা ব্যাগটা যেটাই বলো, তো সেটা আমাদের প্যাক করে আমি রেখে দিয়ে এলাম ঘরে, যেন ওর নিতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। হ্যাঁ, এরপর আমি চলে গেলাম ওর প্যানকেকটা নিয়ে ওকে দিতে, টিফিনটা দিতে, কারণ টিফিনটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে না, অফিসেও তো বেরোতে হবে। এরপর চলে এসেছিলাম বিকেলবেলা আমরা বাজার টাজার করে ঘরে এসেছি। ঘরে এসে ও বলছে যে কী গো এইভাবে প্যান্টটা ঝুলছে। আমি বলছি কী করবো, তোমারই তো প্যান্ট, কিছু করার নেই। হ্যাঁ, এই সব ইয়ার্কি ঠাট্টা করছি, করতে করতে আমরা তোমাদের বাজারটাও দেখিয়ে নিলাম। কারণ এই নিয়ে এসেছি গাজর, কিছু ক্যাপসিকাম নিয়ে এসে, দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম, তারপর অনেকগুলো ঝিঙা নিয়ে এসেছি, প্রায় 1 কিলোর কাছাকাছি। আর আলু তো আমাদের লাগেই, আলুও নিয়ে এসেছি অনেকগুলো। আর কাঁচা আম নিয়ে এসেছি কিছুটা, যে দেখলাম কি কেটে কাঁচা আম বিক্রি হচ্ছে, ওই যে দেখাচ্ছে প্যাকেটের শশাও নিয়ে এসেছি, কারণ শশাটা ডেলি খাওয়া গরমের পক্ষে খুব উপকার। আর টমেটো তো লাগেই। আর কিছুটা কুমড়ো নিয়ে এসে বলে কুমড়ো কিছুটা নেবে, আমি বললাম হ্যাঁ নেই কিছুটা কুমড়ো আছে। দেখছো কাঁটা কাঁচা আম, হঠাৎ করে বাজার থেকে ফেরত আসতে দেখছি কাঁটা কাঁচা আম, তো বারবার করে বলছে তোমরা নিয়ে যাও না নিয়ে যাও না, ওই জন্য নিয়ে চলে এলাম। আর অনেকগুলো ক্যাপসিকাম, এতগুলো ক্যাপসিকাম দিয়ে কী হবে আমি জানি না, তাই বরকে জিজ্ঞেস করছিলাম যে ক্যাপসিকামগুলো দিয়ে ঠিক কী হবে। তখন ও বলছিল একদিন চিলি চিকেন করা হবে, তাই আমি বললাম দেখা যাক কবে চিলি চিকেন করা যায়। তো এই যে আলু 5 কিলো মতো প্রায় আলু, আর তার সঙ্গে পেঁয়াজ তো লাগেই। আর কিছু অল্প না পাকা আমও পেয়েছি, কিন্তু ঠিক বিশ্বাস করতে পারলাম না এটা মিষ্টি না টক হবে। ওই জন্য নিয়ে এসে একদমই অল্প করে প্রায় 500 গ্রাম মতো। তো খেয়ে দেখবো, যদি মিষ্টি হয় তাহলে তো আরও বেশি করে নিয়ে আসবো পরে, কারণ এখানে না খুব একটা মিষ্টি আম পাওয়া যায় না। তো আমি ওই জন্য আমটা একটু কেটে নিচ্ছি, আমটা কেটে দেখছি যে মিষ্টি কি না। তাহলে আমি বললাম যদি আমটা মিষ্টি হয় তাহলে কিন্তু পরের দিন বেশি করে নিয়ে আসবো। কিন্তু বিশ্বাস করো আমটা সত্যি খুব মিষ্টি ছিল। এতটা মিষ্টি আমরা আশাই করিনি, কারণ আগেরবার যখন আমরা আমটা খেয়েছি আগের বছর, আমটা কিন্তু সত্যিই আমরা মিষ্টি পাইনি। টক টক মিষ্টি মিষ্টি ছিল, আর আমাদের কোনো টক টক মিষ্টি মিষ্টি আম খুব একটা ভালো লাগে না। প্রপার যদি পুরো মিষ্টি হয় আমটা তাহলে সেটাই ভালো লাগে। কারণ আমটা আমরা খুব একটা শেক করে খাই না, আমরা বেশিরভাগ আমটা এমনি এমনিই খাই, কেটে রুটির সাথে হোক বা এমনি হোক যে কোনোভাবে সেটা খাই। তো খেয়ে দেখলাম মিষ্টি, আর ওকেও খাইয়ে দেখলাম, ও বললো মিষ্টি আছে, বললো হ্যাঁ ভালোই তো গো। তো তারপরে হাত ফাত ধুয়ে এবার আটাটা মেখেই তারপরে আমি গেছিলাম বাজারে। তো এই জন্য এবার রুটি করা শুরু করে দিলাম, কারণ রাতের বেলা তারপর রুটি তরকারিও খেতে হবে। তো ওই জন্য রুটিটা করা তাড়াতাড়ি করে শুরু করে দিলাম। তারপরে রুটি টুটি হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে মাঝখানে হয়ে গেছে জানো তো। তো আমি না সেইটা কোনো ক্লিপিংস আর তুলতে পারিনি। তো এখনকার মতন টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে, ঠিক আছে, বাই।